4 দিন ধরে বোমা, মিসাইল আর রকেট, যেন দক্ষিণ এশিয়ায় এক অঘোষিত যুদ্ধ। মুখোমুখি ভারত পাকিস্তান, মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছিল যুদ্ধের রং। হঠাৎ এক রাতেই থেমে গেল সব, কারণ মধ্যস্থতায় নেমে এলো হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ঘটে গেল অবিশ্বাস্য যুদ্ধবিরতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দিল্লি ও ইসলামাবাদ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে যুদ্ধবিরতির আগে পরিস্থিতি ছিল বেশ উত্তপ্ত। সিএনএনের সাংবাদিক নিক রবার্টসন বলেন, পাকিস্তানের জবাবি হামলায় ভারত চাপে পড়ে যায়। তখনই ভারত যুক্তরাষ্ট্রের সহায়তা চায়। নিক জানান, ভারত যখন পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালায়, তখন পাকিস্তান পাল্টা হামলা চালায়। তারা ভারতের সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি ও অস্ত্রের গুদামে মিসাইল ও রকেট নিক্ষেপ করে। এতে ভারত হতভম্ব হয়ে যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই যুদ্ধ শুরু হয় 7ই মে, যখন ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে একটি হামলা চালায়। এতে পাকিস্তানে 31 জন বেসামরিক নাগরিক মারা যায়, যাদের মধ্যে নারী ও শিশু ছিল। এরপর পাকিস্তান ওই হামলার প্রতিশোধ নেয়। তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান এবং অসংখ্য ড্রোন ভূপাতিত করে। ভারত তখন আবার ড্রোন পাঠায় পাকিস্তানের আকাশে। পাকিস্তান প্রায় 80টি ড্রোন গুলি করে ধ্বংস করে। এর মধ্যে ইসরায়েলি প্রযুক্তির তৈরি একাধিক ড্রোনও ছিল। শুক্রবার রাতে ভারত পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালায়। পাকিস্তান জানায়, এসব মিসাইল বিমানের ভেতর থেকে ছোড়া হয়। এরপর শনিবার সকালে পাকিস্তান অপারেশন বুনিয়ানুম মারসুস নামে একটি অভিযান চালায়। এতে ভারতের সামরিক ঘাঁটি এবং একটি মিসাইলের গুদাম লক্ষ্য করা হয়। 4 দিন ধরে চলা হামলা পাল্টা হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি বলেন, দুই দেশ এখন পূর্ণ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এজন্য তিনি ভারত ও পাকিস্তানকে ধন্যবাদ জানান। নিক রবার্টসন আরও বলেন, পাকিস্তান প্রথমে শান্তি বজায় রাখতে চেয়েছিল, কিন্তু ভারত হামলা চালালে পাকিস্তান পূর্ণ শক্তিতে জবাব দেয়। তখন ভারত দ্রুত যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও তুরস্কের মাধ্যমে শান্তি চুক্তির চেষ্টা করে। অবশেষে আন্তর্জাতিক চাপে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। সূত্র জানায়, এখন না হলে আর কখনো নয়, এমনভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়। নিক বলেন, পাকিস্তানের জন্য ভবিষ্যতে সবচেয়ে বড় ইস্যু হতে পারে পানি, তবে আপাতত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তীব্র হামলা আর পাল্টা হামলার মাঝেও শেষ পর্যন্ত জয়ী হলো কূটনীতি। কিন্তু এই যুদ্ধবিরতি কি টিকে থাকবে, নাকি আবার অগ্নিগর্ভ হবে সীমান্ত? পাকিস্তানের মাথা ব্যথা এখন পানি, আর ভারতের অস্বস্তি কৌশলগত অবস্থানে। আপাতত শান্তি এসেছে, তবে উত্তেজনার আগুন এখনো নিভে যায়নি। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।